এটা হলো হাই স্পিড টেবিল ফ্যান, বড়, পুরানা, অনেক মোটা নিচারটা। এটাতে ফাইবার স্লোট ফাইবার পরাইতেছি। দেখেন, স্লোট ফাইবার পরাইতেছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার নিজের মেশিন দিয়ে লোন দিয়ে ভিডিও করি। স্লোট ফাইবার পরাইতেছি, 16টা স্লোট মাপ দিয়ে নিছি। এই আর্মিচারটাও অনেক মোটা, হেভি মাল। এটারে কয়েল পরানো এক নম্বর তার দিয়ে রাখবো। এটা বাটাম কয়েল বানবো। এটা হলো 8টি কয়েল বানিয়েছি। এক একটা কয়েলে দুটাই কয়েল হবে, দুটা একত্রে করছি। এটা তার দিতে হইলো 400 ডবল হইলো 800 পেজ দিছি। এখন পড়াবো। দেখেন, এক একটা হইলো 400 করে ডবল করলে 800 পেজ 36 তার পড়াইতেছি। রানিং কয়েল পড়াইতেছি। 4টা কয়েল নিচে হবে, উপরে 4টা। রানিং কয়েল 4টা, স্ট্যান্ডিং কয়েল 4টা হবে। কয়েল পড়াইতেছি, সুন্দর কয়েল পড়ছি। দূর সহকারে ভিডিওটা দেখেন, বুঝলে আপনাদের আইডিয়া হবে। দেখে কয়েল পড়ালাম। এবার ডিপ ফাইবার দিয়ে দিব। ডিপ ফাইবার দিয়ে দিব সুন্দরভাবে। ডিপ ফাইবার দিতেছি। আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। লাইক করলে ভিডিও করার উৎসাহ বাড়ে। দেখেন, যদি আপনাদের কোনো উপকার হয়, ভিডিও ভালো লাগে, তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। কয়েল পরাইতেছি 10 মিনিট হয়ে গেছে। এটা প্রায় পরানো হয়ে গেছে। পরানো হয়ে গেছে সুন্দরভাবে। দেখেন, সিলভার তার দিয়েছি। এজন্য আস্তে আস্তে সুন্দরভাবে পরাইতে হবে। সিলভার তার অনেক নরম হয়, যার কারণে হালকা টান লাগলে ছিঁড়ে যায়। তখন আস্তে আস্তে স্ক্রুড্রাইভার দিয়া আস্তে আস্তে করে ঢুকিয়ে দিব, যাতে তার ছিঁড়ে না যায়। তার ছিঁড়ে গেলে অনেক ঝামেলা হবে, তার ছিঁড়া বাই করতে অনেক ঝামেলা হবে। এজন্য আস্তে আস্তে করে সুন্দরভাবে কাঠি জমা এটা করা লাগবে। ফাইবার পরিয়ে দিব। একটা কয়েল পরানো হয়ে গেল, আলহামদুলিল্লাহ। এখন 2য় নম্বর কয়েলটা পরাবো। এর কালেকশনটা হইল একটা কয়েলের পর একটা। দেখেন কালেকশনটা কিভাবে দেওয়া লাগে। এটা এই সাইডে যে মাথাটা আছে এটা অপর সাইডে দিতে হবে। 3টা কয়েল পরানো হয়ে গেছে। সম্পূর্ণ ভিডিও দিতেছি না, সম্পূর্ণ ভিডিও দিলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। এজন্য 10 মিনিটের ভিতরে ভিডিওটা মোটামুটি শেষ করব। দেখেন, আরেকটা লাস্ট কয়েল পরাইতেছি। রানিং যেটা লাস্ট কয়েল, এটা পরাবো সুন্দরভাবে। দেখেন, পরাই দিচ্ছি। শেষের কয়েল এটা রানিং কয়েল। একইভাবে সব কয়েলগুলো পরানো লাগে, কিন্তু কালেকশনটা একটু ভিন্ন। এই যে হয়ে গেছে রানিং কয়েল পরা হয়ে গেছে। কয়েল দিয়ে এখন সমান করব। সমান করা হয়ে গেছে। এখন স্টার্টিং কয়েল পরাবো। রানিং কয়েল যেভাবে পরাইছি ঠিক সেম স্টার্টিং কয়েলগুলি পরাইতে হয়। স্টার্টিং কয়েলগুলো পরাবো। দেখুন, ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন, তাহলে মোটামুটি আপনাদের ধারণা হবে। যদি চান আপনারা এভাবে করতে পারেন, ইনশাল্লাহ হবে, ভালোভাবে হবে। চেষ্টা করলে হয়ে যাবে। এটা হইলো হাই স্পিড বড় টেবিল ফ্যান। অনেক পুরানো ফ্যান। এটা খুব মোটা জিনিসটা, অনেক মোটা। দেখেন, 1 নম্বর কয়েল পরে ফেললাম। আমি 2য় নম্বর কয়েল পরাবো। ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, তাহলে মোটামুটি আপনাদের ধারণা হবে। দেখেন, কয়েল একত্রে 2টা করে নিলাম। একটা কয়েলে 400 পেজ দিছি, ডবল হইল 800। একত্রে দিলে অনেক সময় লাগবে, এই জন্য লম্বা করে কয়েল করে নিছি। এই কয়েলটা দুইটা পার্ট করে ফেলছি, এর জন্য সহজেই হয়ে গেছে। আর 800 পেজ দিতে গেলে অনেক সময় লাগতো। সময়টা যাতে কম লাগে, এই জন্য 400 দিয়ে ডবল করছি। 400 ডবল হলো 800।
প্রয়োজন। এটাকে পরানো হয়ে গেছে, সব কমপ্লিট হয়ে গেছে। এখন এটাকে চেক করে দেখবো কয়েল কাটছে কিনা। আলহামদুলিল্লাহ কয়েল ঠিক আছে, কয়েল কাটে নেই, কয়েল কাটে নেই। এখন উপরের সেপারেট ফাইবার দেব, রানিং স্টার্টিং যাতে একত্রে লেগে না যায়, এই জন্য সেপারেট ফাইবার দিতেছি, সেপারেট ফাইবার দিতেছি যাতে একটার সাথে আরেকটা কয়েল লেগে না যায়, তাহলে সেম সেট হয়ে যাবে। সেম সেট হয়ে গেলে মোটর আর ঘুরবে না, মোটর জ্বলে যাবে, মোটর ঘুরবে না, স্পিড হবে না, মোটর ঘুরবে না। এই জন্য ওই সেপারেট ফাইবার দেওয়া লাগে, ওই সেপারেট ফাইবার দিতেছি। সেপারেট ফাইবার সুন্দরভাবে 4টা কয়েল, তো 4টা কয়েলে আলাদা আলাদা 8টা কয়েল আলাদা আলাদা করে দিতে হবে, উপরে 4টা নিচে 4টা, যাতে একটা কয়েলের সাথে আরেক কয়েল লেগে না যায়, এই জন্য এই সেপারেট ফাইবার দেওয়া। সেপারেট ফাইবার দিতে হবে সেফটির জন্য। সেপারেট ফাইবার না দিলে হয়, কিন্তু সেপারেট ফাইবার দিলে উত্তম, সবচেয়ে ভালো, বেস্ট। তখন লুপেরটা লাগাই দেবো, উপরে দিতেছি হলো স্টার্টিং, হলো স্টার্টিংয়ের উপরে দিতেছি, আর নিচেরটা দিব রানিং। রানিং এটা প্যাচ বেশি আর স্টার্টিং এটা প্যাচ কম। রানিং কয়েলে দিছি হলো 800 প্যাচ, এক্সট্রা দিনে 40 প্যাচ কম দিছি, 760 প্যাচ দিছি। লুপেরটা লাগানো হয়ে গেছে, টিউবও লাগানো হয়ে গেছে। এখন সিলি করবো, সিলি করতেছি। সিলি করলে খুব ভালো হয়, কয়েলগুলো লড়ে না, সুন্দরভাবে বসে, সুন্দরভাবে বেঁধে দিব। এটা হলো রানিং সুতা, হয়ে গেছে উপরের সাইড টেবিল সুতা। এখন নিচের সাইড টেবিল সুতা, এটা কেবলটা দিয়ে আটকে রাখছিলাম যাতে কেবলটা ছুটে না যায়, দিয়ে ফেললাম। সুন্দর করে ফিক্স করে দেবো। নিচেরটা সেপারেট করলে কেবিন করবো আবার। সুন্দর করে সেপারেট পেপার দেওয়া আছে। এটা হচ্ছে এখন বার্নিশ দেওয়ার পাল্লা, বার্নিশ দিব। যাতা দিয়ে নিব, ফাইবারগুলো উপরে উঠে গেছে, ফাইবারগুলা গোলারে স্কেল দিয়ে যাতা দিয়ে নিচে নিচে জাম দিয়ে নিব, নিচে জাম দিয়ে নিচে। এখন এটার বার্নিশ দিব, বার্নিশ দিয়ে তারপরে ফিটিং করব। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। বার্নিশ দিব, বার্নিশ দিতেছি। বার্নিশ দিলে কয়েলটা মজবুত থাকে, সহজে কয়েল নষ্ট হয় না, জ্বলে না, এই জন্য বার্নিশ দেওয়া। বার্নিশ দিতেছি, বার্নিশ দেওয়ার পর এটা ফিটিং করে ফেলবো। সব এই মালে নগদে ফিটিং করা সমস্যা হয় না। বড় যেগুলি আছে সেগুলি ইট দিয়ে নিতে হয়, ইট দিয়ে নগদ ফিটিং করা হয়। দেখেন ফিটিং করব। এখন আর্মেচারটা বসাই করেন, বাজের ভিতরে বসাইতেছি। বসানোর পর উপরে যে কভারটা সেটা লাগিয়ে নিব। টেপ সব ঠিক আছে। এখন উপরে একটা লাগাইতেছি, লাগানোর পরে স্ক্রু লাগিয়ে দিব, স্ক্রু লাগিয়ে দিব। দেখেন ফিটিং হয়ে গেছে। এখন স্ক্রু লাগাবো, ফ্রি আছে কিনা, ফ্রি আছে। এখন স্ক্রু লাগিয়ে দিব, স্ক্রু লাগিয়ে দিব। এখন দেখেন স্ক্রু লাগিয়ে দিতেছি। স্ক্রু লাগিয়ে দেওয়ার পর ক্যাপাসিটার কালেকশন দেবো, ক্যাপাসিটার কালেকশন দিয়ে একবার ফিটিং করে চালিয়ে দেখাবো ইনশাল্লাহ। সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এখন টাইট দিতেছি, সুন্দরভাবে টাইট দেওয়া লাগবে। এখন ক্যাপাসিটার কালেকশন দেবো না, ফিটিং করে নিতেছি। ক্যাপাসিটার নিয়ে আসছি 2.5 দিব, 2.5 আগে ছিল, এই জন্য 2.5 দিব। 4টা তার লাল আর নীল তার অ্যাডজাস্ট করে দিতে হবে। রানিং স্টার্টিংয়ে লাল আর নীল থাকে, সেটা ক্যাপাসিটার যে দুটো প্রান্ত আছে সেই দুটো প্রান্তে দিয়ে দিতে হবে। লাল তার আছে, লাল তার একটা ডাইরেক্ট লাইন দিতে হবে,
আর দুইটা লাইন হয়ে আসছে, লাগাবো। তো নীল আর লাল তার আমি ব্যাক করছি, এটা একটা মেন তার দিতে হবে। কি করে দিতে হবে না ওই সেট করবেন। হয়ে গেছে, এখন আমি টেবিল করে দেবো, টেবিল আমার করে হাত দেখেন যেদিকে লাইট দেখেন। জ্বলতেছে, আর তারপর চালিয়ে দেখাবো। ব্যাক কভার লাগিয়ে একবারে চালায় দেখাবো সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন ওই টেপ লাগাইতেছি, না হলে তা শর্ট হয়ে যাবে, বডি শর্ট হবে এবং শর্ট করবে, এই জন্য টেপ লাগিয়ে নিতে হবে। এখন ব্যাক কভারটা লাগিয়ে নিব, কি করেন লাগিয়ে তারপর চালিয়ে দেখাবো। ব্যাক কভারটা লাগিয়ে দিচ্ছি, ব্যাক কভারটা লাগানো হয়ে গেলে চালায় দেখাবো। এই দেখেন আলহামদুলিল্লাহ হয়ে গেছে, পুলিশ স্পিডে ঘুরতেছে। বন্ধ করে আবার চালাবো, এই বন্ধ করছি, তারপর আবার চালিয়ে আপনাদের দেখাবো। এই দেখেন চালাইতেছি, আলহামদুলিল্লাহ।